চট্টগ্রামের আদালত, জেলা প্রশাসক কার্যালয় কিংবা বিভাগীয় কমিশনারের কার্যালয়, গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর প্রবেশের সড়কই এখন হকারদের দখলে। তাতে যানজটে স্থবির হয়ে পড়েছে গোটা এলাকা। শুধু বিচার প্রার্থী বা সাধারণ মানুষই নন, যানজটে আটকা পড়ছেন বিচারক, জেলা প্রশাসক, এমনকি অপরাধীদের বহনকারী প্রিজন ভ্যানও। এই বিশৃঙ্খলায় ভোগান্তির পাশাপাশি তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি। চট্টগ্রামের আদালত ভবন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশমুখ এটি। তবে দেখে বোঝার কোনো নেই উপায়। ঘরের তৈজসপত্র থেকে শুরু করে শাকসবজি, জামা কাপড়, কি নেই এখানে, যেন জমজমাট কোনো বাজার। সকাল হলেই যেখানে ভিড় জমান বিচার প্রার্থী ও সেবা প্রত্যাশী হাজারো মানুষ, সেখানেই হকারদের রাজত্ব। সড়কের একটি বড় অংশ দখলে রেখে কেনাবেচা চলায় বন্ধ হয়ে যায় স্বাভাবিক যান চলাচল। ঘন্টার পর ঘন্টা লেগে থাকে যানজট। অনিয়ন্ত্রিত অবৈধ যে দোকানগুলো আছে, যে বিষয়গুলো আছে, এইগুলো আমাদেরকে বড় যানজটের সৃষ্টি করে, যত্রতত্র পার্কিং করে। পাশাপাশি এই যে এদের কারণে আমরা হয়রানির শিকার হচ্ছি এবং গাড়িগুলো ঠিকমতো যাওয়া আসা করতে পারছে না। সকালবেলা যখন আমাদের কাজে তাড়াহুড়া থাকে, এক পাশে তো ওখানে হকাররা বসে, এক পাশে গাড়ি, আর চরম দুর্ভোগের শিকার হই। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। স্থানীয়দের পাশাপাশি সেবা নিতে আসা মানুষ যেমন ভোগান্তিতে পড়েন, তেমনি রেহাই পান না খোদ বিচারক ও জেলা প্রশাসকও। আসামিবাহী প্রিজন ভ্যানকেও আটকে থাকতে হয় এই দীর্ঘ লাইনে। দোয়েল এবং আইনজীবী ভবন থেকে শুরু করে যে ডিসি অফিস পর্যন্ত যে অনিয়ন্ত্রিতভাবে যেভাবে দোকানপাট গড়ে উঠেছে, সেটার এই যানজট হওয়ার মূল কারণ হকার। এদের কারণে যে এখানে যে একটা আপনার গ্যাদারিং যে একটা পরিবেশ, এখানে ছদ্মবেশে অনেক ধরনের অকারেন্স হতে পারে। হকারদের দৌরাত্মে আদালত পাড়ায় নাভিশ্বাস উঠলেও অনেকটা ভাবলেশহীন দখলদাররা। আমরা তো সাইডে বসি ভাইয়া, যানজট আমাদের কারণে যানজট কেন হবে? আমাদের জন্য কেন দাম হচ্ছে? গাড়ি যখন আসে, একটা গাড়ি যখন উঠার সময় যখন ইঞ্জিন মনে করে খারাপ হয়ে যায়, তখন কি একটু দাম বেড়ে যায়। গুরুত্বপূর্ণ স্থানে এমন বিশৃঙ্খলা নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে বলছেন আইনজীবীরা। হকারের মধ্যে মিলেমিশে যদি আততায়ী লুকিয়ে থাকে, আপনি কি করবেন? দেশের যে পরিস্থিতি আততায়ী, সেখান থেকে হয়তো প্রিজন ভ্যানে হামলাও দিতে পারে, আপনাকেও হামলা দিতে পারে। হ্যাঁ, তো কাজেই এই বিষয়টা আমরা পুলিশকে বলেছি, সিটি মেয়রকে বলেছি। প্রতিদিন আদালত পাড়া হিসেবে পরিচিত জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনারের দপ্তর, দায়রা জজ ও ম্যাজিস্ট্রেট আদালত সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত করেন অন্তত 20 থেকে 30 হাজার মানুষ। নিত্যদিনের এই ভোগান্তি থেকে মুক্তি পেতে প্রবেশপথ থেকে হকারদের উচ্ছেদের দাবি তাদের। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।